ভালোবাসার সম্পর্কে সবচেয়ে সবচেয়ে পেইনফুল এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক সময় কোনটা জানো? যখন তুমি তোমার পার্টনারের জন্য এভরিথিং করছো এবং তোমার পার্টনার তোমার ভ্যালু বুঝতে পারছে না, তোমার রেসপেক্ট বুঝতে পারছে না, তোমার ইমোশনস তোমার ফিলিংসকে সে ইগনোর করছে, সে নিজের ইচ্ছে মতো কাজগুলো করে যাচ্ছে। তুমি চাইছো যে তোমার পার্টনার আগের থেকে বেটার হয়ে যাক, ভালো হয়ে যাক, সে চেঞ্জ হয়ে যাক, কিন্তু তুমি তার উপরে কোনো ফোর্স তৈরি করতে চাইছো না, তাকে তুমি কোনো প্রেসারাইজ তৈরি করতে চাইছো না যে সে পাল্টে যায়। তুমি চাইছো যে তুমি নিজের থেকে কিছু একটা এমন করো যে তাকে যেন বলতেও না হয় এবং তার উপর ফোর্সও না করতে হয়, কিন্তু সেই মানুষটা যেন পাল্টে যায়, সেই মানুষটা যেন আবার তোমাকে ভালোবাসতে আরম্ভ করে, সেই মানুষটা আবার তোমার যত্ন নিতে আরম্ভ করে যেমনটা সে আগেটা করতো। কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব হচ্ছে না। তাহলে কি ল অফ অ্যাট্রাকশনস এই ধরনের সিচুয়েশন কি কোনো কাজ করতে পারে, ওয়ার্ক করে কি? তাহলে এই আনসারটা হচ্ছে যে হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশনস এইরকম সিচুয়েশনে কাজ করতে পারে, কিন্তু কতগুলো শর্ত আছে এবং এই শর্তগুলোকে জানার আগে এই ল অফ অ্যাট্রাকশনস কীভাবে কাজ করে, কীভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে, কীভাবে ইউটিলাইজ করলে তুমি ভালো রেজাল্ট পাবে, সেটা জানার আগে ল অফ অ্যাট্রাকশনের সম্বন্ধে কিছু জিনিস তোমার কাছে ক্লিয়ার হওয়া দরকার আছে। দেখো, ল অফ অ্যাট্রাকশনস কোনো জাদু নয়, কোনো ম্যাজিক নয়, কিন্তু এটা কোনো টোনা টোটকা নয়। ল অফ অ্যাট্রাকশনস কোনোদিন তোমার রিলেশনশিপের ফিউচার অ্যাজাম্পশনস করে না, ফিউচার বলে না। ল অফ অ্যাট্রাকশন কোনো অ্যাস্ট্রোলজিও নয়, কোনো ট্যারট কার্ড নয়, কোনো নিউমরোলজি নয়। তাহলে ল অফ অ্যাট্রাকশনটা আছেটা কি? ল অফ অ্যাট্রাকশন হচ্ছে একটা প্লেন সিম্পল, একটা সাইন্টিফিক একটা প্রসিজার, একটা প্রসেস, যেখানে তোমার স্পিরিচুয়ালিটি, তোমার এনার্জি যার উপরে বেস্ট করে, এই বেস্ট করে এই দুটোর উপরে জিনিস করে কিন্তু এই সায়েন্সটা কিন্তু কাজ করে। তুমি যেরকমটা চিন্তা ভাবনা করবে, তুমি যেরকমটা ফিল করবে, তোমার অনুভূতিটাকে কিন্তু ইউনিভার্স কিন্তু ক্যাচ করে। ধরো তুমি কোনো মানুষের জন্য কিছু করছো, তাকে ভালোবাসছো, তাকে কেয়ার করছো, তাকে যত্ন নিচ্ছ, সব কিছু করছো, কিন্তু তোমার ইন্টেনশনটা কিন্তু ভুল, তোমার ইন্টেনশনটা কিন্তু বাজে। তুমি কি চাইছো যে সেই মানুষটাকে তুমি যেন ম্যানিপুলেট করতে পারো, সেই মানুষটাকে তুমি যেন কন্ট্রোল করতে পারো এবং করে নিজের ইচ্ছা মতো কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া, এটা তোমার কিন্তু ইন্টেনশন। তো এই ইন্টেনশনটা কি ঠিক? এই ইন্টেনশনটা কি উচিত? একটা রিলেশনশিপের মধ্যে কি এমন হওয়া উচিত যে নিজের পার্টনারকে নিজের বশে রাখা? এটা তো কোনোদিন ঠিক নয়। তাহলে এই যে ভুল যে তোমার চিন্তাভাবনা, এটা কিন্তু ইউনিভার্স ক্যাচ করে। তুমি কি বিহেভ করছো সেটা নয়, তুমি কি চিন্তা ভাবনা করছো, তোমার মন মস্তিষ্ক কি চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু ইউনিভার্স ক্যাচ করে এবং সেটাকেই তোমার কাছে রিটার্ন পাঠিয়ে দেয়। এবং তুমি যদি কোনো মানুষকে যদি একটা চড় মারলে বা তাকে কিছুটা বকাবকি করলে, হয়তো লোকের সামনে জিনিসটা কিন্তু খুব বাজে হতে পারে, লোক হয়তো ভাবতে পারে যে তাকে কি দরকার মারার বা তাকে কি দরকার বকার, কিন্তু তোমার ইন্টেনশনটা কিন্তু ভালো। তুমি তাকে এই জন্য বকেছো, এই জন্য মেরেছো যে সেই মানুষটা যেন দ্বিতীয়বার কোনো ভুল না করে, এবং এই ভুলটা বারবার যদি করে তার লাইফের জন্য কিন্তু বাজে, তার ফিউচারের জন্য কিন্তু এটা ভালো না। এবং তুমি চাইছো যে এই জিনিসটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার ফিউচার আরও বেটার হতে পারে। তাহলে এই ইন্টেনশনটা কিন্তু তোমার ঠিক। তাহলে এই যে ঠিক ইন্টেনশনটাকেই কিন্তু ইউনিভার্স ক্যাচ করে, এটাকে তোমাকে রিটার্ন পাঠিয়ে দেবে। তাহলে টোটাল ল অফ অ্যাট্রাকশনের যে খেলাটা, সেটা হচ্ছে তোমার মাইন্ড এবং তোমার মন এবং মস্তিষ্ক যেই চিন্তাভাবনাটা করে, যে পজিটিভিটিস নিয়ে বাড়ে, সেটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশন তার উপরেই কিন্তু কাজ করে। এতদূর ক্লিয়ার? তাহলে চলো ভিডিওতে আমরা জানতে যাব যে কীভাবে ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করতে হয়, কীভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, কীভাবে ল অফ অ্যাট্রাকশনটাকে ইউজ করে নিজের পার্টনারকে, যে পার্টনার তোমাকে এখন ভালোবাসছে না, যে পার্টনারটা এখন স্বার্থপর হয়ে গেছে, সেলফিশ হয়ে গেছে, সেই পার্টনারটাকে ঠিক করা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে শুরু করি। দেখো, ল অফ অ্যাট্রাকশন বলছে যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি, যে জিনিসগুলোর উপরে, সেই জিনিসগুলোই কিন্তু ইউনিভার্স বড় করে দেয়। ধরো তুমি সারাদিন নিজের পার্টনারের সম্বন্ধে এটা চিন্তা করছো যে সে পাল্টে গেছে, সে আগের মতন আমাকে ভালোবাসে না, সে সেলফিশ হয়ে গেছে, তাহলে এই যে জিনিসটা, এই যে চিন্তা ভাবনাটাকে কিন্তু ইউনিভার্স ক্যাচ করবে এবং এটাকে বড় করে তোমার কাছে পাঠিয়ে দেবে। তাহলে যদি তুমি সারাদিন এই ধরনের চিন্তা ভাবনা করে যদি তুমি ভাবছো যে তোমার পার্টনার পাল্টে যায়, তোমাকে আবার থেকে ভালোবাসতে আরম্ভ করে, তাহলে এটা কিন্তু কোনোদিন কাজ করবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে 5 মিনিটস নিজের জন্য বার করতে হবে। ঠিক সেই সময় তোমাকে মেডিটেশনে যেতে হবে, চোখটা বন্ধ করে মনটাকে শান্ত করে ভিজুয়ালাইজ করতে হবে। কি ভিজুয়ালাইজ করতে হবে? যে তোমার পার্টনার চেঞ্জ হয়ে গেছে, তোমার পার্টনার এখন তোমার যত্ন নিচ্ছে, তোমাকে ভালোবাসছে, সে এখন আর স্বার্থপর মতো ব্যবহার করছে না। এই যে এনার্জিটা, এটা প্রথম তোমাকে মনে হতে পারে যে এটা একটা মিথ্যে, একটা কল্পনা, বাস্তব কথাটা মিথ্যে একটা কল্পনা, কিন্তু ধীরে ধীরে এই যে এনার্জিটাই এটা সামনে মানুষের কাছে কিন্তু শিফট হতে আরম্ভ করবে। একটা কথা মনে রাখবে, যখন তুমি নিজেকে গিল্ট ফিল করবে, যখন তুমি নিজেকে যন্ত্রণার মধ্যে থাকবে, যখন তুমি নিজেকে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড মনে করবে, তখন তোমার কিন্তু ভাইব্রেশনটা কিন্তু অনেক লো থাকবে
তোমার এনার্জিটা কিন্তু অনেক লো থাকবে এবং লো ভাইব্রেশন লো এনার্জি দিয়ে তুমি কোনো মানুষকে ইমপ্রেস করতে পারবে না, কোনো মানুষকে নিজের কাছে টানতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে নিজের উপরে কাজ করতে হবে, নিজের মন মস্তিষ্ককে তোমাকে হিল করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, অ্যাফ্রিমেশনস আনতে হবে, ওয়ার্দিস্ট, হ্যাঁ আমি ওয়ার্দিস্ট আছি, আমি নিজের রেসপেক্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য। আমার পার্টনার কিন্তু আগের থেকে আমার উপরে যত্ন নিতে আরম্ভ করেছে, আমাদের মধ্যে একটা ভালো রিলেশনশিপ বন্ডিং আছে। তোমাকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। দেখো ল অফ অ্যাট্রাকশন একটা রুল আছে, এই রুলটাতে বলছে ল অফ অ্যাট্রাকশন যে অ্যাক্ট অ্যাজ ইফ ইট ইজ অলরেডি ট্রু। তোমাকে সেভাবে ব্যবহার করতে হবে যেন এটা আগের থেকে সত্য আছে। মানে কি, তোমার পার্টনার কিন্তু পাল্টে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, সে আগের মতন আর নেই, সে তোমাকে ভালোবাসছে, তোমাকে যত্ন নিচ্ছে, এরকম একটা চিন্তাভাবনা তোমাকে করতে হবে, এই ধরনের বিহেভ তোমাকে করতে হবে। তাহলে নিজের পার্টনারকে কোনো ব্লেম না করে তার সঙ্গে কিন্তু প্লেন সিম্পলি তোমাকে ভালোভাবে কথা বলতে হবে। যখন তুমি শান্ত থাকবে, কোয়াইট থাকবে, যখন তুমি পিসফুল থাকবে, যখন তুমি কম্পোজ থাকবে, তখন তোমার এই বিহেভিয়ারটাই কিন্তু সামনের মানুষটার কাছে ট্রান্সফার হতে আরম্ভ করবে। আর যখন এই এই চিন্তা ভাবনাটা যখন ট্রান্সফার হতে আরম্ভ হয়, তখন সামনের মানুষটাও কিন্তু ঠিক ওই ধরনের অ্যাক্ট করতে আরম্ভ করে, ওই ধরনের বিহেভ আরম্ভ করে দেয়। প্রত্যেক দিন চেষ্টা করবে যে নিজের পার্টনারের সম্বন্ধে কিছু না কিছু ভালো লেখার। দেখো লিখলে কি হয়, সেই মানুষটার সম্বন্ধে তুমি যখনই পড়বে সেই লেখাগুলো না, তাহলে তার সম্বন্ধে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে। এমন তো নয় যে তোমার পার্টনার আজকে যে ধরনের বিহেভ করছে এটা আগের থেকেই করছিল, প্রথম থেকে সে এরকম। যদি প্রথম থেকে সে এরকম থাকতো তাহলে কিন্তু আজ তুমি তার সঙ্গে রিলেশনশিপে থাকতে না। থাকতে কি, যদি প্রথম থেকে একটা মানুষ খারাপ, তুমি তার কাছে কেন যাবে, তার সঙ্গে কেন রিলেশনশিপে জড়াবে? তাহলে নিশ্চয়ই সেই মানুষটা আগে ভালো ছিল। তো যখন আগে যে জিনিসগুলো তার মধ্যে ভালো ছিল, সেইগুলোকে যদি সেই পজিটিভ জিনিসগুলো কিন্তু লিখতে আরম্ভ করো। আজকেও যদি ওর 10টা বিহেভিয়ারের মধ্যে 2টো তো বিহেভিয়ার, একটা তো বিহেভিয়ার এমন আছে যেটা আজকেও ভালো আছে, হতে পারে সে খুব ছোট একটা বিহেভিয়ার, কিন্তু আজও তো সেই বিহেভিয়ারটা আছে যার জন্য তুমি তার সঙ্গে আজও রিলেশনশিপের মধ্যে আছো। যদি 10টার মধ্যে 10টা যদি খারাপ হয়, তাহলে তুমি তার সঙ্গে থাকবে না, তোমাকে কোনো মোটিভেশনের দরকার নেই, তুমি এমনি তার থেকে দূরে সরে যাবে, এমনি তুমি পালিয়ে যাবে। কিন্তু আজকেও তার মধ্যে 2-1টা এমন বিহেভিয়ার আছে যেটা আজও ভালো, হতে পারে সেটা খুব ছোট। তো সেই ছোট্ট জিনিসটাকেই লেখো। যখন তুমি তাকে অ্যাপ্রিসিয়েশনের মধ্যে রাখবে, অ্যাপ্রিসিয়েশনের উপরে যখন তুমি ফোকাস করবে না, তখন ইউনিভার্স এই অ্যাপ্রিসিয়েশনটাকে কিন্তু আরও বড় করে দেবে, আরও বড় করে তোমার কাছে পাঠিয়ে দেবে। তাহলে ভালো চিন্তাভাবনা যখন তোমার মনের মধ্যে আসবে এই লেখাগুলো পড়ে, তখন তুমি পজিটিভিটিতে ভরে যাবে। একটা কথা মনে রাখবে সব সময়, যে কাউকে ফোর্স করে কাউকে চেঞ্জ করা যায় না, কাউকে ফোর্স করে কাউকে ভালোবাসতে বাধ্য করা যায় না। হ্যাঁ, তুমি নিজের পজিটিভ এনার্জি তার মধ্যে শিফট করে তার মধ্যে যে ভালো মানুষটা আছে সেই মানুষটাকে তুমি জাগিয়ে তুলতে পারো। আর ল অফ অ্যাট্রাকশন কাজ তখনই করে যখন তুমি ভেতর থেকে একদম স্বচ্ছ থাকবে, যখন তুমি নিজের মধ্যে একদম ভালোবাসা এনার্জিটার মধ্যে পরিপূর্ণ থাকবে, তখনই কিন্তু ল অফ অ্যাট্রাকশন ভালোভাবে কাজ করবে। আদারওয়াইজ এটা কিন্তু পসিবল নয়। তাহলে কি দরকার আছে? দরকার আছে নিজেকে একটু চেঞ্জ করা, নিজের ফ্রিকোয়েন্সিটাকে একটু চেঞ্জ করা। যখন তুমি নিজেকে চেঞ্জ করবে, নিজের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করবে, তখন দেখবে যে তোমার পার্টনার কিভাবে নিজেকে ধীরে ধীরে চেঞ্জ করছে, তোমার মতো হয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে ভালোবাসছে, তোমাকে কেয়ার করছে, তোমার যত্ন নিচ্ছে। ধীরে ধীরে সে চেঞ্জ হবে এবং তুমি লক্ষ্য করবে যে তোমার রিলেশনশিপ বেস্ট থেকে বেটার দিকে চলে যাচ্ছে, আরও ভালো থেকে ভালো হয়ে যাচ্ছে। তাহলে দরকার কি আছে? দরকার আছে নিজেকে পজিটিভিটির মধ্যে ভরে রাখা, নিজেকে ভালোবাসা, নিজেকে হিল করা। যখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজেকে হিল করবে, তখন তুমি কি করবে যে নিজের মধ্যে একটা আনন্দের অনুভূতি হয় এবং এই আনন্দের অনুভূতিটাই কিন্তু তোমার এনার্জিটাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে। অনেক মানুষ কিন্তু মুখে বলতে চায় না, অনেক মানুষ কিন্তু জোর করতে চায় না। তুমি যদি এরকম একটা বিহেভিয়ারে মানুষ থাকো, তাহলে তোমাকে ল অফ অ্যাট্রাকশন তোমাকে অনেক কিছু হেল্প করতে পারে, অনেক কিছু সাহায্য করতে পারে। তাহলে তুমি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমার যদি পার্টনার তোমার যদি এরকম বিহেভিয়ার করছে, তো তুমি কি ল অফ অ্যাট্রাকশন ইউজ করে তোমার পার্টনারকে চেঞ্জ করতে চাইছো? যদি হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমার সে সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে যারা বুঝতে পারছে না যে তাদের পার্টনারকে তারা কিভাবে চেঞ্জ করবে। অবশ্যই তাদের কাছে শেয়ার করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।